বিকেল নামলেই চায়ের দোকানগুলো একটু একটু করে জেগে ওঠে। কেউ কাজ শেষ করে এসে বসে, কেউ বাজার থেকে ফেরার পথে একটু থামে, তারপর এক কাপ চা সামনে রেখে শুরু হয় গল্প। কারোর গল্প ফসল নিয়ে, কারোর গল্প বাড়ির মানুষ নিয়ে, আবার কারো গল্পের কোনো শেষই নেই। একজনের কথা শুনতে শুনতেই আরেকজন বলে ওঠে, আরে ব্যাপারটা তা না। ব্যাস, শুরু হয়ে গেল তর্ক। দেশের রাজনীতি থেকে গ্রামের রাস্তা, বাজারের দাম থেকে পাশের বাড়ির খবর, সব কিছু নিয়েই এখানে আলোচনা হয়। গ্রামের চায়ের দোকানকে মিনি পার্লামেন্ট বললেও খুব একটা ভুল হয় না। তবে এই পার্লামেন্ট একটা মজার ব্যাপার আছে। তর্ক যতই হোক, কিছুক্ষণ পর সবাই আবার পাশাপাশি বসে চা খায়। কারণ এই আড্ডায় কেউ বড় নয়, আবার কেউ ছোটও নয়। একই বেঞ্চে বসে কৃষক, ব্যবসায়ী, দিনমজুর, ছাত্র, যার যার গল্প নিয়ে সবাই মিশে যায়। আবার সবাই যে গল্প করতে আসে তাও কিন্তু নয়। কেউ হয়তো সারাদিনের ক্লান্তি নিয়ে চুপচাপ বসে থাকে, কেউ কিছু জিজ্ঞেস করে না। আড্ডার মাঝখানে বসে থাকাটাই যেন তার জন্য যথেষ্ট। এভাবে একটা চায়ের দোকান যেন শুধু চা খাওয়ার জায়গা না, এটা হয়ে ওঠে গল্পের জায়গা, হাসির জায়গা, তর্কের জায়গা, আর কখনো কখনো মনটা ভালো করে নেওয়ার জায়গা। রাত বাড়তে থাকে, চায়ের কাপ কমে আসে, আড্ডাও ধীরে ধীরে ফিকে হয়ে যায়। কেউ বাড়ির পথে হাঁটে, কেউ সাইকেলে চলে যায়, আর কেউ বলে কাল আবার আসিস, কথা আছে। হয়তো এটাই গ্রামের চায়ের দোকানগুলোর সবচেয়ে সুন্দর ব্যাপার। এখানে চা শেষ হয়ে যায় কিন্তু গল্প শেষ হয় না। এক কাপ চায়ের অজুহাতে এখানে মানুষ শুধু আড্ডা দেয় না, একটু একটু করে নিজের জীবনও ভাগ করে নেয়।